হ্যালো। তো নর্মালি আমি এরকম ভিডিও কোনোদিনও করিনি। তো আজকে কি মনে হলো, আমি জাস্ট ক্যামেরাটা অন করে আমার কিছু কথা বলার জন্য ভিডিওটা করলাম। জাস্ট কল করতে করতে একটা নিউজ বারবার আমার চোখের সামনে আসছে। তো প্রথমে আমি সব অ্যাভয়েডই করেছি যে হয়তো ফেক নিউজ, বাট তারপরে হয় না, বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যেগুলো হচ্ছে ওয়েবসাইট আছে এফবিতে, তারাও দেখছি পোস্ট করেছে। তো আমি আগে থেকেই বলছি, কোনো ভিউজের জন্য আমি ভিডিওটা করিনি, কারণ এরকম ভিডিও আমি কখনোই করিনি। কি মনে হলো, আমার নিজের একটা ফিলিংস কাজ করলো বলে আমি ভিডিওটা করলাম। আর নিজে রিলেট করেছি, আমার কিছু কাছের মানুষের সাথে জিনিসগুলো হয়েছে বলেই আমি ভিডিওটা করলাম। এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসটা কিন্তু বারবার আমরা শুনতে পাই যে আমি ডিপ্রেশনে আছি। সত্যি কথা, ডিপ্রেশন যে রোগ, এই রোগটা কিন্তু কোনো মেডিসিন নেই। যার টাইমটা দিয়ে যায় সেই বুঝতে পারে যে ডিপ্রেশন জিনিসটা কী। একটা মানুষ কতটা ডিপ্রেশনে চলে গেলে, তার মনের মধ্যে কতটা ঝড় উঠলে সেই রকম ডিসিশান নেয়। এর আগে অনেক অ্যাক্টার্স, অনেক ইউটিউবার, অনেক সাধারণ মানুষ, অনেকে এই ভুলটাকে আমি ভুল স্টেপই বলবো। কারণ রাগের মাথায় আমরা অনেকেই বলি থাকবো না, চলে যাব, ঠিক আছে, এই জীবনটা রেখে কি হবে। কিন্তু যখন মাথা ঠান্ডা হয় তখন ভাবি যে জীবনটা তো একটাই। আমরা কত লক্ষ কোটি বছর পার করে এসে আজকে মানুষ হয়েছি। তো সবাই তো জীবনে সবটা পায় না না। তো আমি কথা বলতে বলতে না, আমি সেগুলো রিলেট করছি যে এই সিচুয়েশান দিয়ে আমরাও গেছি কেউ না কেউ। আমার যারা ভিডিওটা দেখবে তারাও অনেকে, আমি জানি এর মধ্যে অনেকে কমেন্ট করবে, তারাও এর মধ্যে দিয়ে আছে প্লাস যাচ্ছে। তো আমি মনে করি না যে মানুষকে না ওপর দিয়ে বিচার করবে না, প্লিজ। আমার কমেন্টগুলো দেখে না প্রচণ্ড খারাপ লাগছে বলেই আমি আজকে ভিডিওটা করলাম। যে একটা কথা, এই তো এত ভালো পড়াশোনা করেছে, এতটা ভালো ডিগ্রি, এত ভালো ট্যালেন্টেড একটা মানুষ, এত ভালো তারপরে আরও অনেক কথা, যে সে কেন এরকম করলো, ফ্যামিলির সাথে কথা বলতে পারতো, সে আইনি পদক্ষেপ নিতে পারতো, অনেক 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 কিছু। কি বলতো, সে স্টেপটা নিয়ে নিয়েছে বলে আজকে তাকে এতগুলো কথা, সে আজকে পৃথিবীতে নেই। তার সম্বন্ধে তার কমেন্ট বক্সে গিয়ে রীতিমতো, তার মায়ের কমেন্ট বক্সে গিয়ে রীতিমতো এইসব কথাগুলো বলছে যে কেন করলো, কি দরকার ছিল, সে বাড়িতে কথা বলতে পারতো, সে এতটা ট্যালেন্টেড একটা মানুষ, সে এটা কেন করলো। আবার এই মেয়েটি যদি আইনি পদক্ষেপ নিত, বা তার লাইফে যদি যে প্রবলেমটা হচ্ছে আমরা জানি না, পদক্ষেপ নিত বা এটা থেকে বেরিয়ে আসতো, সেটা যদি সোশ্যাল মিডিয়াতে জানাজানি হতো, মেয়েটাকে কিন্তু দোষ দেওয়া হতো। ঠিক আছে, মানুষ না কাটা ছেঁড়াটা করতে বিশাল ভালোবাসে। ঠিক আছে, আমি ভাবি না, তারপরে ওর মাকে গিয়ে ফোন করছে, সবাই মিলে এইটাকে নিয়ে টপিক বানিয়ে ভিউজ। আমিও ভিডিও করছি, কিন্তু আমার সত্যি কথা বলতে ভিউজের আশায় নেই, আমার নিজের একটা রাগ হচ্ছে। কারণ যার হয়, যার ওপর দিয়ে যায় ব্যাপারগুলো, সে বোঝে। হ্যাঁ, এই আমরা হচ্ছে একটু ভালো রেস্টুরেন্টে খেয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম, একটু রিলস বানালাম, একটু ঘুরতে গেলাম, হ্যাঁ, নতুন নতুন ড্রেস পরে সেগুলো ফটো ছেড়ে দিলাম, লোকে ভাবে বাহ খুব ভালো আছে, সে খুব ভালো ঘুরছে, খুব ভালো ফিরছে। এই যে তার নজরটা যে লাগে না, খুব বাজেভাবে লাগে। লোকে ভাবে যে এই সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা পোস্ট করছি সেটাই মনে হয় আমাদের রিয়েল লাইফ। আসলে সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে একটা আয়না, যেটা ভালো থাকার আয়না। লোকে ভাবে যে ভালো থাকি আমরা, কিন্তু একটা মানুষকে নিয়ে এতটা কাটাছেঁড়াটা আমার ভালো লাগে না। সে এই স্টেপটা কেন নিয়েছে, কী বৃত্তান্ত, এত প্রশ্ন আপনাদের কি জানার দরকার। আমি বুঝতে পারছি যে আমাদেরও এরকম অনেক প্রবলেম থাকে, আমরা ওরকম রাগের মাথা অনেক কিছু বলে দিই, এটা করব ওটা করব, বাঁচবো না, মরে যাব। কিন্তু যখন আমরা ঠান্ডা মাথায় ভাবি যে আমরা মানুষ হয়েছি, যখন সবটা মেনে নিতে হবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, মানুষ 90% মানুষ তোমাকে অনেক বাজে কথা বলবে, তুমি কখনোই মানুষের কাছে তুমি ভালো হতে পারবে না, সেটা তোমার নিজের লোক হোক আর পরের লোক হোক। তো জানি না কথাটা আমি কেন বলছি, আমার ভিতর থেকে কথাগুলো বেরিয়ে আসছে। আমি মনে করি না, নিজের মতো করে বাঁচো। যেমনই পরিস্থিতিতে আছো না কেন তোমরা, আমি চেষ্টা করব নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করো। কারণ কেউ নিজের হয় না, কেউ নিজের হয় না। কারণ তুমি জন্মেছো একা, আর তোমাকে
মরে যেতেও হবে, তোমার মৃত্যুটাও হবে, কিন্তু তুমি একাই যাবে, মানে তুমি একা এসেছো, একা যেতে হবে। আমি বারবার বলবো যে কারুর লাইফ নিয়ে বেশি ইন্টারফেয়ার করো না, হ্যাঁ। আর কে কী করছে এটা দেখতে যেও না, তুমি যেমনভাবে আছো তেমনভাবে থাকার চেষ্টা করো। আর আমি জানি যে আমি নিজে রিলেট করি এই ডিপ্রেশন জিনিসটা কতটা খারাপ, কতটা খারাপ, এটা মানুষকে ধ্বংস করে দেয়। আর মানে আমি কি বলবো, আমার এতটা খারাপ লাগছে না, মানে যে একটা হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ, সেও যেরকম করতে পারে। ওই যে বললাম সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে একটা আয়না, ভালো থাকার আয়না। আজকে আমি হেসে হেসে ভিডিও বানাচ্ছি, ফটো তুলছি, ভালো ভালো খাবার খাচ্ছি, এটা পোস্ট করছি, লোকে ভাবছে আমি কত না ভালো আছি, কিন্তু আমার ভিতরে কী চলছে সেটা তো আমি দেখাতে চাইবো না। আর যদি আমি দেখাতে যাই সেটা আবার নিয়ে লোকে ভাববে যে না, যেটা অ্যাকচুয়ালি ওনার কমেন্ট বক্সে গিয়ে তুমি বলতে পারতে, তুমি করতে পারতে। তো এইসব ভেবে লাভ নেই। আমি বলবো যদি আমার ভিডিওটা কেউ দেখো, আমার বন্ধু বান্ধব বা আমার যারা কাছের মানুষ, তারা যদি লাইফে অনেক প্রবলেম, যেটা ফ্যামিলি প্রবলেম হোক, সেটা যারা যেখানে ওয়ার্ক করছো, কাজ করছো, সেখানে থেকে অনেক প্রবলেম, অনেক জায়গা থেকে অনেক প্রবলেম আসে। আমি মনে করবো সবটা অ্যাভয়েড করে নিজের গোলে ফোকাস দাও, ঠিক আছে? আর ভালো না লাগলে এই রকম স্টেপ নিও না।